কি বৌদি রাজি হচ্ছে না ভ্যালেন্টাইন ডে এর জন্য? খুব টেনশন, খুব ইচ্ছা করছে। ওই পাড়ার বৌদিটা এত সুন্দর দেখতে, ইস আমি যদি তার সাথে একটু কথা বলতে পারতাম, তার সাথে যদি একটু থাকতে পারতাম তাহলে কি ভালো হতো। সারাদিন এই থিঙ্কিংগুলো মাথায় ঘুরছে, ঘুরে ঘুরে তার প্রতি অ্যাট্রাকশন বাড়ছে, কিন্তু তাকে আমরা বলতেই পারছি না বা তার সাথে আমি থাকতেই পারছি না। কি করে তাকে মানাবো, কি করে তার সাথে আমি থাকবো? শোনো, যদি তুমি কোনো বৌদিকে পটাতে চাও তাহলে তোমাকে 3টে জিনিসের উপর ধ্যান দিতে হবে। কি? সি 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 মানে কনসাল্ট, কমিউনিকেশন, কন্ডম। এই 3টে জিনিসের প্রতি তোমাকে ধ্যান দিতে হবে। এই 3টে জিনিসের মধ্যে যদি তুমি ধ্যান দিতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ওই বৌদির সাথে ভ্যালেন্টাইন ডে মানানোর জন্য। বৌদি তোমাকে বাড়িতে ডাকবেই। কেন জানো? সবার ফার্স্ট হচ্ছে কনসাল্ট। তুমি কোনোভাবে বৌদির সাথে কনসাল্ট করো, বৌদির মনের কথাটা জানো। সে দাদার সাথে কেমন ভাবে আছে, তার মনের মধ্যে কিছু না কিছু, প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে কিছু না কিছু থাকে যেটা তার পছন্দ হয় না। হয় শ্বশুরবাড়ির কোনো কার্যকলাপ পছন্দ হয় না, না হলে বরের কোনো কার্যকলাপ পছন্দ হয় না, না হলে কিছু না কিছু তার মনের মধ্যে দুঃখ থাকে। বা হয়তো সে হয়তো আগে কোনো বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসতো, অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, এরকম কিছু না কিছু প্রত্যেকটা মেয়ের লাইফে থাকেই। হ্যাঁ, সেটা অনেকদিন সংসার করার পরে সেটা চলে যায়, বাট প্রথম প্রথম 5 বছর 10 বছর তার মনের মধ্যে এটা থাকেই কি এটা তো আমার লাইফে হলে ভালো হতো। তো তোমাকে সেই জায়গাটায় ঢুকতে হবে, সেজন্য তোমাকে কি করতে হবে? কনসাল্ট করতে হবে, বৌদির মনের কথাটা জানতে হবে, বৌদি কি চাইছে। তুমি যদি বৌদির সাথে কনসাল্ট না করো তুমি কিন্তু কখনোই জানতে পারবে না। তাই তোমাকে চুপ করে থাকতে হবে, বৌদিকে বলতে দিতে হবে, তোমাকে তার মনের ভেতরে ঢুকতে হবে। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন। তোমাকে তার সাথে কমিউনিকেশন করতে হবে, মানে তাকে সেই রাস্তায় তাকে মলম লাগাতে হবে। তার যদি শ্বশুর বাড়ির দিক থেকে কোনো প্রবলেম থাকে তাকে বোঝাতে হবে যে বলে না এখানে ব্যথা হয়েছে, ফুলে গেছে, তাহলে এখানে একটু মলম লাগিয়ে মাসাজ করো। সেরকম মাসাজ করতে হবে বৌদিকে, মানে তার যে দুঃখটা আছে তার উপরে মলম লাগাতে হবে। তোমাকে বলতে হবে বৌদি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। বাট হ্যাঁ ঠিকই বলেছো, মানে তোমাকে বৌদির সাথে সাথে তাল মিলাতে হবে, তুমি তার অপোজিটে বলতে পারবে না। হয়তো অনেক মেয়েরা আছে শ্বশুরবাড়ি ভালো বাট তাদের মনের মতন হয়নি, তখন সে তাদের নেগেটিভ দিকটা ধরে দুঃখ পায়। তোমাকে সেই নেগেটিভটাতেই হ্যাঁ মেলাতে হবে। যদি তার পজিটিভ দিকও থাকে তোমাকে নেগেটিভ দিকে মিলিয়ে বৌদিকে হ্যাঁ করাতে হবে। মানে তোমার তার সাথে কমিউনিকেশন করতে হবে, বুঝেছো? মানে তার মতন করে চলতে হবে। যদি তার হাজবেন্ডের সাথে কোনো প্রবলেম থাকে তখন বলতে হবে ঠিক বলেছো বৌদি, তোমার মতো এত সুন্দর বৌদিটা এরকম ভাবে এখানে পড়ে আছে, তোমার হাসিটা কি সুন্দর, মানে তাকে মলম লাগাতে হবে। হয়ে গেল। এবার তুমি যখন এই দুটো পার হয়ে যাবে না, বৌদি আপনি আপ তোমার সাথে কমফোর্টেবল ফিল করবে, তোমার সাথে কথা বলতে চাইবে, তোমার সাথে ঘুরতে যেতে চাইবে, তোমার সাথে একটু সময় টাইম স্পেন্ড করতে চাইবে। মানে সে তখন তোমার কাছে কমফোর্ট জোন ফিল করবে। যখন সে তোমার সাথে কমফোর্ট জোন ফিল করবে না তখন সে তোমার সাথে থাকতে একদম মানা করবে না, বুঝলে? ফটাফট রাজি হয়ে যাবে। আর তখন তুমি ভ্যালেন্টাইন ডেতে বৌদিকে প্রপোজটা করেই দিতে পারবে যে আমি তোমার সাথে এটা করতে চাই। যদি তোমার কাছে কন্ডমটা না থাকে তখন যদি তুমি প্রপোজ করো বৌদি বলবে না কিছু যদি হয়ে যায়, এরকম বলবে। তাই ওটা সবচেয়ে বেস্ট। তুমি এই দুটোতে পাস তো করে গেলে, কিন্তু ওটা যদি না থাকে তুমি কিন্তু পাস করবে না। যখনই তোমার কাছে ওটা থাকবে তুমি কিন্তু বৌদিকে মানাতে পারবে কি আমার কাছে এটা আছে বৌদি, তুমি নিশ্চিন্তে করতে পারো, কিচ্ছু হবে না। তার জন্য এই 3টে জিনিস তোমাদের কিন্তু খুব জরুরত। এই 3টে জিনিস কখনো বলতে পারবে না। সি 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 এটা কোনো কিছুতে কাজে লাগে। তোমার নতুন বিয়ে হলেও তোমার বউয়ের সাথে কাজে লাগবে, তোমার কোনো গার্লফ্রেন্ড হলেও তার সাথেও কাজে লাগবে, এমনকি তুমি যদি কোনো বৌদির সাথে থাকতে চাও তার সাথেও কাজে লাগবে। সি 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 এই 3টে জিনিসকে লাইফ থেকে কখনো ভুলবে না। ওকে, তো চলো আজকের ইনফরমেশনটা এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর তোমাদের এরকম কি কি ভিডিও চাই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবো। যদিও এটা একজনের কমেন্টেরই উত্তর, তো তোমরাও বলে দিও, আমি তোমাদের মনের মতন করে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। টাটা বাই বাই।